সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতি মাসে যেটা আমরা খুব ভালো ও লাভবান হতে পারি এবং মাঝে সাঝে লসও হয়। আজকে মূলত কথা বলবো ক্ষীরই নিয়ে। প্রতি মাসে রমজান মাস, গুনামাপের মাস, এই মাসটা আমরা শুধু ক্ষীরই লাগাই থাকি। এই মাসে আর কি ক্ষীরের খুব চাহিদা থাকে, লাভবানও মাঝে সাঝে হই, আবার অনেক সময় দাম কমে যায়, আবার অনেক সময় বাড়ে। ভিডিওটা ভালো হবে এবং আকর্ষণীয় দেখা যাবে, তার জন্য আমরা স্মার্টফোন দিয়ে ভিডিও করতে চাইছিলাম, বাট যাতে সুন্দরভাবে আপনারা দেখতে পারেন তার জন্য আমরা বিলের ড্রোনটা নিয়ে গেছিলাম, যাতে আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। গাইস, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা বিল বলে থাকি, যাতে আমরা খাস বাংলায় বড় বিল নামে পরিচিত, বাট আমরা বড় বিল নামে আমরা চিনি। এই বিলের বিশেষত্ব এবং সব কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমরা শেয়ার করব। সবথেকে বড় কথা হচ্ছে এই মাছটা হচ্ছে ক্ষীরের মাছ, সচরাচর মানুষ এই মাছটাই হচ্ছে ক্ষীরই বেশি চাষ করে, বাট এই মাসেই আমরা ক্ষীরই বেশি চাষ করে লাভবান হতে পারি। তো ক্ষীরের কথাই যেহেতু বলতেছি, আসলে ক্ষীরই আপনার তিন প্রকার। একটা সাদা, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে ক্যাট। সাদা ক্ষীরের একদম, লাল ক্ষীরের একদম, ক্যাট ক্ষীরের আর একদম। তিন রকমের ক্ষীরও তিন রকমের দাম, এটাই বাস্তব। আসলে কৃষকের মুখ থেকে শুনতে পারি, আসলে তারা বলে কি আমরা ক্ষীরই তুলতেছি না, আমরা তুলতেছি টাকা। আসলে কি সত্যি গাইস? ক্ষীরই অন্যান্য মাসে করতে পারি, কিন্তু যে এই মাসটায় করলে অনেক আমরা লাভবান হই, যেহেতু এটা রমজান মাস। এই রমজান মাসে ক্ষীরের চাহিদা অনেক অনেক বেশি ভালো। আসলে গাইস, এতক্ষণ তো আপনার শুনতেছেন যে ক্ষীরই তুইলে আমরা এত লাভবান হচ্ছি, কিন্তু যে এর পিছনে যে কত পরিশ্রম, কত কষ্ট আছে, সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন গাইস। আসলে একটা কথা কি, যেমন টাকা তেমন পরিশ্রম। তুমি যত পরিশ্রম করবা তুমি তত টাকা কামাইতে পারবা, এটাই বাস্তব। আসলে বিলের মাঝখানে যারা ক্ষীরই লাগায়, সেখান থেকে ক্ষীর তুলে বাস্তায় ভরে মাথায় করে নিয়ে রাস্তায় নিয়ে যেতে হয় ব্যাপারীর কাছে বিক্রি করতে। সেইখানে গিয়ে আবার ক্ষীরইটা লাবায়ে এবার আপনার ক্ষীরটা পরিষ্কার করে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপরে মেপে তারপরে কিছু টাকা দেয় আমাদের। সো ক্ষীরই তুলতে যে আমার যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ক্ষীরই মাথায় করে আনতে। ধুইতেও এমন কষ্ট না, তুলতেও তেমন কষ্ট না, কিন্তু যে যখন মাথায় করে আনবেন তখন যে গাইস এক কথায় খাস বাংলায় বলতে গেলে জান বেরিয়ে যায়। আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে সবাই ক্ষীরই তুলতেছে পিছনে বাস্তা নিয়ে। আসলে কত বড় বইতে আসলে দুইজন মানুষ তুলতেছে। আসলে দৃশ্যটা ড্রোন দিয়ে ভিডিও করলে অনেক সুন্দরই দেখা যাচ্ছে। আসলে কৃষকের ঘরে জন্ম না নিলে হয়তো বা এমন সুন্দর দৃশ্য আমরা কখনো দেখতে পারতাম না। তারপরও পাশাপাশি দেখেন আসলে ধানের জমিটা, এক সাইজের ধানের জমি, কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। পাশে ক্ষীরের ভুঁই আছে, যেটা দেখতে একদম পারফেক্ট একটা সুন্দর দৃশ্য। গাইস, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন দৃশ্যটি কেমন লেগেছে। আসলে আজকের আমাদের হাইয়েস্ট সাদা ক্ষীরই বিক্রি করছে আপনার 40 টাকা করে কেজি, লাল ক্ষীরই বিক্রি করছে 25 টাকা করে কেজি, এবং ক্যাট যেটা আছে সেটা আমরা বিক্রি করছি 15 টাকা কেজি। আপনাদের এলাকায় যদি এমন দাম থেকে থাকে, বাট এর থেকে উচ্চ লেভেলের দাম থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন, তাতে আমরা বুঝতে পারবো আসলে ব্যাপারীরা আমাদের ভুল দাম দিচ্ছে না সঠিক দাম দিচ্ছে। একটু লক্ষ্য করে দেখতে পারবেন এক কৃষক ক্ষীরই তুলতেছে, কত ঘেমে গেছে। আসলে গাইস, যত কষ্ট তত টাকা, এটা ছোটোবেলা থেকে শুনে আসতেছি, বাপ দাদা চাচাদের কাছ থেকেও শুনে আসতেছি। যত পরিশ্রম করবা তুমি লাইফে তত সফল হইতে পারবা, তত টাকা কামাইতে পারবা। আর গাইস, আমি বুঝি না, আমি যখন ড্রোনটা এলাকায় নিয়ে যাই, আমি বিলের ভিতর যখন ড্রোনটা উড়োই, মানুষ যে এমনভাবে তাকায় থাকে, কি জানি একটা জিনিস যারা কখনো দেখি নাই। আমি খুবই অবাক হয়ে এই জিনিসটা ভেবে। আসলে গ্রাম বাংলার মানুষ তো ড্রোন হয়তো বা কখনো দেখিনি, এটাই দেখতে পারে, এটাই স্বাভাবিক। আসলে এক কৃষকের কাছে ড্রোনটা নিয়ে যাচ্ছি, সে অনেক দেখেন ক্ষীরই তোলা বাদ দিয়ে আমাদের ড্রোনটা দেখতেছে। কি আর বলবো গাইস। হাই গাইস, এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।